এই মুহূর্তে যে ছবি দেখছেন, অতিরিক্ত গরমের কারণে মৃত্যু হলো একজনের। আপনাদের আবারও জানিয়ে রাখি, অতিরিক্ত গরমের কারণে সানস্ট্রোক হয়ে মৃত্যু হলো এক তৃণমূল নেতার। আসন্ন লোকসভা নির্বাচনের আগে মৃত্যু হলো জঙ্গিপুর সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি সহ সভাপতি পরেশনাথ মণ্ডলের। স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচনের কাজে প্রখর রোদে বিভিন্ন গ্রামে দেওয়াল লিখন থেকে শুরু করে দলীয় পতাকা টাঙানোর সমস্ত কাজ করছিলেন। গত 19 তারিখ সেই সময় হঠাৎ তার স্বাস্থ্যের অবনতি হয়। সেই সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন নবগ্রাম 5 গ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পলাশপুরের বাসিন্দা পরেশনাথ মণ্ডল। সেখান থেকে 5 গ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় তাকে। পরবর্তীতে অবস্থার অবনতি হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজে পাঠানো হয়। সেখানেই চিকিৎসা চলছিল। কিছুটা চিকিৎসার উন্নতির হওয়ায় বাড়িতে নিয়ে আসা হয়, কিন্তু গতকাল হঠাৎ সন্ধ্যে 7টায় শ্বাসকষ্ট দেখা দেয় পরেশনাথ মণ্ডলের। তারপরেই মৃত্যু হয় পরেশনাথের। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রচণ্ড ক্ষতি হলো আমাদের তৃণমূল কংগ্রেস পরিবারের। তিনি একজন সদস্য ছিলেন পাঁচগ্রামাঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির। আমরা পুরো পাঁচগ্রামাঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি অত্যন্ত শোকাহত এবং মর্মাহত। মানে ভাষায় প্রকাশ করা যায় না যে কতটা ক্ষতি হলো আমাদের। উনি যা কাজ করতেন, উনি গ্রামের মানুষের জন্য যে কোনো সমস্যায়, যে কোনো বিপদে উনি ছুটে যেতেন। নবগ্রাম যাওয়া, বহরমপুর যাওয়া, রামপুরহাট যাওয়া, বিভিন্ন সময় বিভিন্ন কাজে উনি ছুটে যেতেন। আর উনি আমাদের জেলা তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সভাপতি ছিলেন। আমার সমস্ত কাজ ব্লকগতভাবে নবগ্রাম ব্লক তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সমস্ত কাজ আমি পরেশদাই একজন গার্জেনের মতো উনি আমাকে গাইড করে চলতেন এবং কাজগুলো সামলাতেন। ওনার বিভিন্ন দায়িত্ব ওনাকে অন্য পরে ছেড়ে দিতাম। আমি ছেড়ে দিয়ে বলতাম, দাদা এটা করতে হবে, দাদা ওটা করতে হবে। আমরা সত্যি খুব মর্মাহত। আমরা পরিবারের পাশে কতটা পারছি জানি না, তবে চেষ্টা করছি ওর পরিবারের পাশে সমবেদনা জানার জন্য। তার পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা আমরা করছি। পরেশদার শূন্যস্থান পূরণ করা কখনোই সম্ভব হবে না। পরেশদার এই অকাল প্রয়াণে আমাদের অনেক দলের ক্ষতি হয়ে গেলো। সামনে নির্বাচনী বৈতরণী যে পার করার একটা ব্যাপার, পরেশদা কাঁধে দায়িত্ব নিয়ে কাজ করতেন এবং উনি পতাকা টাঙিয়েছিলেন এই প্রবল গ্রীষ্মের রোদ মাথায় করে। তখন অসুস্থ হয়ে উনি পড়ে যান, তখনই স্ট্রোকটা হয়ে যায়। তারপর মেডিকেলে গিয়ে সুস্থ হয়েছিলেন। মেডিকেলে আমাদের এমএলএ সাহেব, আমাদের ব্লক সভাপতি এনএর দা সকলে ব্যাপারটা দেখেছেন, চেষ্টা করেছেন, কিন্তু সুযোগটা দিলেন না। আবারও আজকেই সকালে আমাদের এমএলএ সাহেব সমস্ত কিছু ব্যবস্থা করে দিয়েছিলেন। মেডিকেল কলেজের সুপারকে বলে আজকে ভর্তি করা, আমি নিজেও গিয়ে ভর্তি করার একটা ব্যবস্থা করতাম। আমাকে আমাদের বিধায়ক কানাই কাকা সমস্ত কিছু বলে দিয়েছিলেন এবং ব্যবস্থা করেছিলেন, কিন্তু সেই সুযোগটা দিলেন না। বয়স আনুমানিক 52-53 হবে। আপনার নাম? আমি রাজু রহমান, আমি নবগ্রাম ব্লক তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সভাপতি। প্রথম থেকেই কি আবার বলবেন? হ্যাঁ, প্রথম থেকে একদম পুরো বিষয়টা একটু জোরে বলবেন। শুক্রবার 19 তারিখে উনি রাজনৈতিক দলেরই কাজ করছিলেন, মানে পতাকা টাঙিয়েছিলেন। সেদিনকে খুব রোদ বৃষ্টি ছিল, তার জন্য একটা সানস্ট্রোক হয়ে যায়। এটা পারকন্দাতে পড়ে গেছিলো। এখানকার লোক তাকে মানে জল ঢেলে আমাদের এখানে নিয়ে এসেছে। তাতে করে রাজনৈতিক দলের সবাই নেতারাও এসেছিলেন হসপিটালে, প্রাথমিক হসপিটালে পাঁচগ্রাম হসপিটালে। আবার রেফার করে দিয়েছিল মেডিকেল কলেজে। তারপরে আমাদের প্রাক্তন প্রধান রাজুদাকে আমরা ফোন করি, বলি যে তোমরা যাও। তারপরে আমরা সুপারকে ফোন করি, তাতে এমএলএ সাহেবও ফোন করে দিয়েছিল সুপার। মেডিকেল কলেজে সুস্থ একটু সুস্থ হওয়ার পরে ওরা সোমবারের দিন রিলিজ করে। আমরা বাড়ি নিয়ে চলেছিলাম, সুস্থই ছিল। তারপরে পুনরায় কালকে আবার হঠাৎ করে শ্বাসকষ্ট। সঙ্গে সঙ্গে আমরা রাজু ভাইকে একটা অক্সিজেনের জন্যও বলি, প্রাক্তন প্রধানকে তিনি ব্যবস্থাও করেছিলেন। কিন্তু আমাদেরই দুর্ভাগ্য যে অক্সিজেন দেওয়ার আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল পাঁচগ্রাম হসপিটাল। তারপরে পার্টির সবাই এসেছিল, আমাদের এক কথায় মানে যাদের সঙ্গে যুক্ত ছিলেন সবাই এসেছিল। এবং আজকে আমাদের সঙ্গে এখনও আছে, কালকে রাত্রি থেকে আমাদের সঙ্গে এখন কিন্তু গঙ্গার মানে যাত্রাতে যাওয়ার জন্যও তারা এসেছে। কোন দলের সাথে যুক্ত ছিলেন? টিএমসি। তিনি কি কোনো দলের ইতে ছিলেন, দায়িত্বে ছিলেন? হ্যাঁ, দলের সহসভাপতি। তার ছেলে মেয়ে কটা? উনি বিয়ে করেন, ছোটো থেকেই রাজনীতিতেই যুক্ত ছিল। রাজনীতিই করে গেলেন, একদম মহারাজ দিনেও রাজনীতিই করেই এবং ফ্ল্যাগ টাঙাতে গেল যে খলিলুর সাহেব আসবেন সেই দিনকে। তার একটা যে উদ্যোগ নিয়ে ও কাজ করতে, সেই উদ্যোগের লেগে
কাল কখন মারা গিয়েছে? কালকে সন্ধ্যা 7টায় 7টায়। আপনার নাম? আমার নাম মেঘনাথ। যিনি মারা গিয়েছে তার সাথে আপনার সম্পর্ক কি? উনি আমার দাদা ছিল। আর যিনি মারা গিয়েছেন তার নাম? পরেশনাথ দাস। বাড়িটা? বাড়ি বলা বলা